প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধন কৌশল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা কিভাবে করতে হয়। এই ভুনা মাংস খেতে কিন্তু অসম্ভব মজা ও সুস্বাদু, আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে ভুনা মাংস তৈরি করতে হয়। আমি প্রথমেই একটি পাত্রে গরুর মাংস নিয়েছি 500 গ্রাম, এবং শুকনা মরিচের গুঁড়া 1 চামচ সেই মাংসের উপরে আমি দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ আমি সেখানে দিয়েছি। লবণ দিয়েছি পরিমাণ মতো হাফ চামচ। এরপর সয়াবিন তেল আমি দিয়েছি হাফ কাপ। সব গোশের উপরেই কিন্তু আমি সুন্দর করে দিয়েছি। কিছুক্ষণ পরেই আমি মশলাগুলো দিয়েই মিশ্রণ করতে থাকবো, যাতে করে মাংসের প্রত্যেকটা জায়গায় মশলাগুলো পৌঁছে যায়, এবং আধা ঘন্টা আমি মাংসটা রেস্টে রাখবো। বন্ধুরা, এখন আমি একটা চুলার উপরে কড়াই রেখে কড়াইয়ের উপরে আমি সয়াবিন তেল 2 কাপ ঢেলে দিলাম। এই তেলটাকে আমি হালকা গরম করতে থাকবো। হালকা গরম হওয়ার পরে আমি সেখানে দারুচিনি দিয়েছি 3টা, লবঙ্গ দিয়েছি 3টা, এলাচ দিয়েছি আমি 5টা। আলতোভাবে মশলাগুলো তেলের উপরে আমি নাড়তে থাকবো। কিছুক্ষণ পরেই আমি পেঁয়াজ কাটা দিব 2 কাপ, এবং মশলাটা তেলের উপরে খুব সুন্দর করে কিন্তু মিশ্রণ করতে থাকবো। মিশ্রণ করতে হবে যতক্ষণ পর্যন্ত হলুদ বর্ণ আকার ধারণ না করে। হলুদ বর্ণ আকার ধারণ করলেই সেখানে আমরা হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, তেজপাতা আমি 2টাকে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছি, জিরা বাটা দিয়েছি 1 চামচ, রসুন বাটা দিয়েছি 2 চামচ, মশলা বাটা দিয়েছি 1 চামচ, আদা বাটা দিয়েছি 1 চামচ। সবগুলো মশলা তেলের উপরে সুন্দর করে মিশ্রণ করতে হবে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আধা ঘন্টা রেস্টে থাকা মশলা দিয়ে মাখানো সেই গরুর মাংসটা কিন্তু কড়াইয়ের উপরে এখন আমি ঢেলে দিলাম। মাংসটা এবং মশলাগুলো মাংসের উপরে সুন্দর করে মিশ্রণ করার জন্য কিন্তু ভালো করেই নাড়তে হবে, যাতে করে মাংসের প্রত্যেকটা জায়গায় প্রতিটা মশলা যেন পৌঁছে যায়। বন্ধুরা, এই মিশ্রণটা খুব সুন্দর করেই কিন্তু করতে হবে আলতোভাবে, এবং আমরা সেখানে লবণ দিয়েছি পরিমাণ মতো। যার যেমন লবণ খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তেমনই দিতে হবে। এটা দিয়ে আমরা নাড়তে থাকবো। এটা দিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসটা কষানোর সুবিধার্থে। 10 মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে সেখানে 250 গ্রাম পানি দিয়েছি। মূলত মাংসে এই পানিটা দেওয়ার কারণ হলো মাংসটা সিদ্ধ করার জন্য। পানিটা দিয়ে চুলার উপরে আমি হালকাভাবে একটু নেড়ে দিব, এবং চুলাটা কিন্তু জ্বলতে আছে। আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবারও আমি ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দিব, এবং এখানে হালকা কিছু মশলা দিব। তার মধ্যে শুকনা মরিচ কাটা আমি দিয়েছি 4 পিস, লেবুর রস আমি দিয়েছি 2 চামচ, এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেস্তা আমি দিয়েছি 2 চামচ, কাঁচা মরিচ আমি দিয়েছি 5টা। আমি একটু মরিচ বেশি খাই, এ কারণে দিয়েছি। তো আপনারা আপনার সুবিধার মতো দিবেন। বন্ধুরা, কিছুক্ষণ রাখার পরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত রান্না গরুর মাংস ভুনা কিন্তু আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু একটি রান্না গরুর মাংস ভুনা। বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে রান্না করতে পারবেন আপনার ঘরোয়া মশলা দিয়ে। আমাদের রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন।